এটা সেই সময়ের কথা যখন মক্কার বাতাস ভারী হয়ে উঠেছিল এক নতুন আহ্বানে। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য কাঁপিয়ে দিয়েছিল আরবের শত শত বছরের পুরনো বিশ্বাস ও অহংকার। এই আহ্বানের ধারক ছিলেন এক মহামানব। তার নাম হলো আল আমিন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরাইশ নেতারা তাকে থামাতে চেয়েছিল। তারা ভেবেছিল এই ডাক বুঝি তাদের ক্ষমতাকে কেড়ে নেবে, তাদের মূর্তিগুলোর কৃতত্ব শেষ করে দেবে। প্রথমে তারা করল ঠাট্টা ও বিদ্রুপ। তারা তাকে বলল পাগল ও জাদুকর, কিন্তু তার কণ্ঠ থেকে নিঃসৃত কর্ণের বাণী ছিল সমুদ্রের গর্জনের মতো, যা কোনো উপহাসের ঢিল দিয়ে থামানো যায় না। তারপর তারা এলো লোভের প্রস্তাব নিয়ে। মক্কার সর্দার আবু ওয়ালিদ উতবা বিন রাবিয়া গেল তার কাছে, বলল, হে ভাতিজা, তুমি যদি চাও আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, আমরা তার ব্যবস্থা করব। আমরা তোমাকে আমাদের মধ্যে সবচেয়ে ধনী বানিয়ে দেব। আর যদি চাও রাজত্ব, আমরা তোমাকে আমাদের রাজা হিসাবে মেনে নেব। শুধু তুমি এই নতুন কথা বলা বন্ধ করো। কিন্তু পাহাড়ের মতো অটল সেই মহামানব শান্তভাবে তার কথা শুনলেন। তারপর তিলাওয়াত করলেন সূরা ফুসসিলাতের কয়েকটি আয়াত। সেই ঐশী বাণীর ভারে উতবার মতো শক্তিশালী নেতাও স্তব্ধ হয়ে গেল। সে ফিরে এসে তার সঙ্গীদের বলল, আল্লাহর কসম, আমি এমন কথা শুনেছি যা কোনো কবিতা নয়, জাদুও নয়। তোমরা আমার কথা শোনো, লোকটিকে তার অবস্থার উপর ছেড়ে দাও। কিন্তু অহংকার যাদের শিরায় শিরায় গেঁথে আছে, তারা কখনো সত্যের আলো সহ্য করতে পারে না। তারা বেছে নিল নির্যাতনের পথ। এরপর হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে রাখা হলো মরুভূমির তপ্ত পাথর, আর তিনি এক অদম্য বিশ্বাসে উচ্চারণ করলেন, আহাদ আহাদ। এরপর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে দেওয়া হলো অবর্ণনীয় যন্ত্রণা। তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন ইসলামের প্রথম নারী শহীদ। তার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন প্রথম পুরুষ শহীদ। কিন্তু রক্তের প্রতিটি ফোঁটা যেন ইসলামের চারাগাছটিকেও আরও শক্তিশালী করে তুলছিল। নির্যাতনের বিশ্বাস কমছিল না, বরং বাড়ছিল। এই দৃশ্য দেখে কুরাইশদের ক্রোধ আর হতাশা মিলেমিশে এক ভয়ঙ্কর রূপ নিল। তারা বুঝল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার অনুসারীদের থেকে আলাদা করা যাবে না। তাকে রক্ষা করছে তার গোত্র বনু হাসিম ও বনু মুত্তালিব, বিশেষ করে তার চাচা আবু তালিবের ইস্পাত কঠিন ভালোবাসা। তাই তারা এক চূড়ান্ত শয়তানি পরিকল্পনা করল। সেদিন দারুন নাদওয়া পরিণত হয়েছিল এক শয়তানের দরবারে। মক্কার বড় বড় সর্দার আবু জাহল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, আবু লাহাব এরা সবাই উপস্থিত। তাদের একটাই উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আন্দোলনকে চিরতরে স্তব্ধ করে দেওয়া। আবু জাহল, যার আসল নাম আমর ইবনে হিশাম, কিন্তু তার জ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আবু জাহল। আবু জাহল উঠে দাঁড়িয়ে বিষাক্ত কণ্ঠে বলল, হে কুরাইশগণ, আর কতদিন আমরা মুহাম্মাদের এই ধৃষ্টতা সহ্য করব? সে আমাদের দেবতাদের অপমান করে, আমাদের বাপদাদার ধর্মকে মিথ্যা বলে, আমাদের সমাজে বিভেদ সৃষ্টি করে। আমরা তাকে লোভ দেখিয়েছি, ভয় দেখিয়েছি, তার অনুসারীদের নির্যাতন করেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এর মূল কারণ হলো আবু তালিব আর তার গোত্র বনু হাসিম। তারা তাকে আগলে রেখেছে। আবু লাহাব নবীজির আপন চাচা, কিন্তু সেও ঈর্ষার আগুনে জ্বলে পড়ে চায়। সে সাই দিয়ে বলল, আবু জাহল ঠিকই বলেছে, যতক্ষণ বনু হাসিম তাকে রক্ষা করবে আমরা তার কিছুই করতে পারব না। আমাদের এমন কিছু করতে হবে যাতে তারা নিজেরা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দিতে বাধ্য হয়। অনেক আলোচনার পর তারা এক চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছালো। তারা একটি চুক্তিপত্র লিখবে, একটি সামাজিক ও অর্থনৈতিক বয়কটের চুক্তি। চুক্তিপত্রটি লেখার দায়িত্ব দেওয়া হলো মানসুর ইবনে ইকরিমা নামক এক ব্যক্তিকে। কথিত আছে, যখন সে এই জালিম চুক্তিটি লিখছিল তখন তার কয়েকটি আঙুল অবশ হয়ে গিয়েছিল, কিন্তু শয়তানের প্রচারণায় সে থামেনি। সেই চামড়ার টুকরোয় লেখা হলো মানব ইতিহাসের অন্যতম নিষ্ঠুরতম কয়েকটি লাইন। আজ থেকে মক্কার কোনো ব্যক্তি বনু হাসিম, বনু মুত্তালিব গোত্রের সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক রাখবে না। তাদের কোনো ছেলে বা মেয়ের সাথে নিজেদের ছেলে মেয়ের বিয়ে দেওয়া বা তাদের থেকে বিয়ে করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তাদের কাছে কোনো প্রকার খাদ্যশস্য বা কোনো জিনিসপত্র বিক্রি করা হবে না, এবং তাদের থেকে কোনো কিছু ক্রয় করাও হবে না। তাদের সাথে কোনো প্রকার সামাজিক মেলামেশা, কথাবার্তা বা দেখা সাক্ষাৎ বা কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। এই চুক্তি ততক্ষণ পর্যন্ত অটুট থাকবে যতক্ষণ না বনু হাসিম গোত্র মুহাম্মদকে হত্যার জন্য আমাদের হাতে তুলে দেবে। চুক্তিটি লেখা শেষ হলো। মক্কার প্রায় 40 জন গোত্র প্রধান তাতে স্বাক্ষর করল।
তারপর চরম উদ্যতের সাথে সেই অভিশপ্ত চুক্তিপত্রটি ঝুলিয়ে দেওয়া হলো পবিত্র কাবার ভেতরের দেয়ালে, যেখানে আরবরা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করত। তারা ভেবেছিল কাবার দেয়ালে ঝোলানো এই চুক্তিটি অলঙ্ঘনীয়। তারা ভেবেছিল ক্ষুধা আর একাকিত্বের চাপে আবু তালিব ভেঙে পড়বেন। তারা ভেবেছিল কয়েক মাস বনু হাসিম হাঁটু গেড়ে ক্ষমা চাইবে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের হাতে তুলে দেবে। তারা জানতো না তারা আসলে একদল বিশ্বাসী মানুষের ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহর একমাত্র পরিকল্পনাকে বাস্তবায়িত করছে। খবরটা যখন বনু হাসিমের কাছে পৌঁছালো, তখন এক নিস্তব্ধতা নেমে এলো। আবু তালিবের কপালের চিন্তার ভাঁজ গভীর হলো। তিনি জানতেন তার সামনে দুটি পথ খোলা, ভাতিজাকে কুরাইশদের হাতে তুলে দিয়ে আরামে জীবনযাপন করা, অথবা ভাতিজাকে রক্ষা করার জন্য নিজের পুরো গোত্রকে নিয়ে এক অবর্ণনীয় কষ্টের সাগরে ঝাঁপ দেওয়া। তিনি দ্বিতীয় পথটি বেছে নিলেন, কারণ তিনি জানতেন তার ভাতিজা কোনো সাধারণ মানুষ নন। তিনি বনু হাসিম ও বনু মুত্তালিবের সকল সদস্যকে ডাকলেন। গোত্রের সম্মান রক্ষার এই আহ্বানে প্রায় সকলেই সাড়া দিলেন, শুধু আবু লাহাব ছাড়া। সে নিজের গোত্রের সাথে বিশ্বাসঘাতকতা করে কুরাইশদের দলে যোগ দিল। সিদ্ধান্ত হলো তারা মক্কার শহর ছেড়ে দেবে। তাদের আশ্রয় হবে শহরের বাইরে এক পাহাড়ি উপত্যকায়, যার নাম শিআবে আবি তালিব। নারী পুরুষ শিশু মিলিয়ে তাদের প্রিয় ঘরবাড়ি চেনা অলিগলি ছেড়ে এক অনিশ্চিত যাত্রায় পা বাড়ালো। তাদের গন্তব্য ছিল শিআবে আবি তালিব। দিনের বেলায় সূর্যের তাপে পাথরগুলো হয়ে উঠত জ্বলন্ত আগুন, আর রাতের বেলায় মরুভূমির হিম শীতল হাওয়া হাড় পর্যন্ত কাঁপিয়ে দিত। প্রথম দিনগুলো ছিল অদ্ভুত এক নীরবতায় ভরা। সবাই যেন এক ঘোরের মধ্য ছিল। শিশুরা বুঝতেই পারছিল না কেন তাদের খেলার জায়গা, তাদের চেনা ঘর ছেড়ে এই পাথরের প্রান্তরে তাঁবু খাটাতে হচ্ছে। মায়েরা তাদের বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিলেন, কিন্তু তাদের নিজেদের চোখেই ছিল অশ্রু। উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন মক্কার রানী, তিনি আজ এই উপত্যকার একজন সাধারণ বন্দিনী। তিনি তার তাঁবুতে বসে অন্য নারীদের সান্ত্বনা দিচ্ছেন, নিজের আনা সামান্য খাবারটুকু অন্যদের মধ্যে বিলিয়ে দিচ্ছেন। আবু তালিব বয়সের ভরে রুগ্ন হয়ে গেছেন, কিন্তু তার মনোবল ছিল পর্বতের মতো অটল। তিনি সারাক্ষণ উপত্যকার প্রবেশপথে নজর রাখতেন। তার সবচেয়ে বড় চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। রাতের আধার যখন গভীর হতো, উপত্যকার সবাই যখন ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত, তখন তিনি চুপি চুপি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, যিনি হয়তো একপাশে শুয়ে আছেন। আলতো করে তাকে জাগিয়ে বলতেন, হে ভাতিজা, তুমি আমার ওই ছেলের বিছানায় গিয়ে শুয়ে থাকো। তারপর নিজের কোনো এক পুত্র তাকে তুলে এনে শুইয়ে দিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায়, যাতে কোনো গুপ্ত ঘাতক যদি হামলাও করে, আঘাতটা যেন তার নিজের সন্তানের উপর আসে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সুরক্ষিত থাকেন। আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ভাতিজার প্রতি ভালোবাসা ছিল ঈমানের চেয়েও শক্তিশালী। প্রথম কয়েক মাস কেটে গেল ঘরের জমানো খাবার আর উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর জমানো সম্পদ দিয়ে। কিন্তু সেই সঞ্চয় আর কতদিন? ধীরে ধীরে খাবারের ভাণ্ডার শূন্য হতে শুরু করলো। উপত্যকার উপর নেমে আসতে শুরু করলো অনাহারের কালো ছায়া। সময় যতই গড়াচ্ছিল, পরিস্থিতি ততই ভয়াবহ হয়ে উঠছিল। বয়কটের প্রথম তীব্র আঘাতটা লাগলো শিশুদের উপর। ছোট্ট শরীরগুলো ক্ষুধার সহ্য করতে পারছিল না। উপত্যকার ভেতর থেকে ভেসে আসতে শুরু করলো শিশুদের কান্না। সেই কান্নায় ছিল ছুরির ফলার মতো, যা মা বাবার হৃদয়কে এফোড় ওফোড় করে দিত। মায়েরা তাদের শুকিয়ে যাওয়া বুকের শিশুদের মুখ গুজে দিতেন, কিন্তু এক ফোঁটা দুধও আসতো না। ক্ষুধার জ্বালায় শিশুরা কাঁদত, কাঁদতে কাঁদতে নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ত। ঘুম থেকে উঠে আবার কাঁদত। সেই কান্নার শব্দ রক্ষ পাহাড়ের গায়ে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হতো, আর রাতের নিস্তব্ধতায় সেই শব্দ পৌঁছে যেত মক্কার শহরের অলিগলিতে। কিছু কুরাইশ, যাদের হৃদয়ে তখনও মনুষ্যত্বের ছিটে ফোঁটা ছিল, তারা এই কান্না শুনে স্থির থাকতে পারত না। তাদের মনে হতো এই কান্না যেন তাদের বিবেককে চাবুক মারছে। কিন্তু আবু জাহল আর তার সঙ্গীদের পাহারার ভয়ে তারা প্রকাশ্যে সাহায্য করতে পারত না। বড়দের অবস্থাও ছিল করুণ। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, পেটে কোনো দানা পড়েনি। ক্ষুধার জ্বালায় পেট এমনভাবে মোচড় দিত যে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে যেত। সাহাবী সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি পরবর্তীতে ইসলামের এক মহান সেনাপতি হয়েছিলেন, তিনি বর্ণনা করেন, এক রাতে আমি ক্ষুধার জ্বালায় হাঁটছিলাম। আমার অবস্থা এমন ছিল যে আমি চোখে ঝাপসা দেখছিলাম। হঠাৎ আমার পায়ে শক্ত কিছুর স্পষ্ট লাগলো।
আমি নিচু হয়ে হাতে তুলে দেখলাম সেটা একটা উটের শুকনো চামড়ার টুকরো। আমি ওটাকে তুলে নিলাম, ভালো করে ধুয়ে আগুনে সেঁকে নিলাম, তারপর পাথর দিয়ে গুঁড়ো করে সামান্য পানি দিয়ে গুলিয়ে খেলাম। ওই জিনিসটা দিয়ে আমি 3 দিন কাটিয়ে দিয়েছিলাম। উপত্যকার ভিতর থেকে গাছপালাগুলো হয়ে উঠেছিল তাদের প্রধান খাদ্য। তারা গাছের পাতা ছিঁড়ে আনত, পানিতে সিদ্ধ করত। সেই তিক্ত স্বাদহীন পাতা চিবিয়ে তারা ক্ষুধা নিবারণের চেষ্টা করত। এই পাতা খেয়ে তাদের অনেকেরই শরীর খারাপ করত। স্বয়ং সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও এই কষ্টের বাইরে ছিলেন না। অনেকদিন এমন গেছে যে তিনি পেটে পাথর বেঁধে রেখেছেন শুধুমাত্র ক্ষুধার তীব্র যন্ত্রণা কমানোর জন্য। তার পবিত্র চেহারা, যা ছিল পূর্ণিমার চাঁদের চেয়েও উজ্জ্বল, তা অনাহরে বিবর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু তার মুখ থেকে আল্লাহর প্রশংসার একটি শব্দও কমেনি। তিনি সাহাবীদের সান্ত্বনা দিতেন, তাদের ধৈর্যের কথাও স্মরণ করিয়ে দিতেন, আর বলতেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এই অবর্ণনীয় কষ্টের মাঝেও তারা তাদের ঈমান হারাননি। 5 ওয়াক্ত নামাজ তারা জামাতের সাথেই আদায় করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইমাম হয়ে দাঁড়াতেন, তার পেছনে দুর্বল শরীরের সাহাবীরাও দাঁড়াতেন। তখন এক স্বর্গীয় দৃশ্য তৈরি হতো। তাদের দুনিয়াবি কোনো সম্বল ছিল না, পেটে খাবার ছিল না, কিন্তু তাদের আত্মা ছিল আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ। সিজদায় গিয়ে তারা যেন দুনিয়ার সব কষ্ট ভুলে যেতেন। এই চরম অমানবিকতার মাঝেও কিছু মানুষের ভেতরকার মানবতা মরে যায়নি। তাদের একজন ছিলেন হাকিম ইবনে হিজাম। তিনি ছিলেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আপন ভাতিজা। যদিও তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, কিন্তু ফুফুর এই কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তিনি প্রায় রাতের গভীরে, যখন মক্কার পাহারাদাররা কিছুটা শিথিল থাকত, তখন একটি উটের পিঠে গম বা খেজুরের বস্তা চাপিয়ে চুপিচাপি উপত্যকার কাছাকাছি চলে আসতেন। তারপর উটটিকে উপত্যকার দিকে তাড়িয়ে দিয়ে নিজে দ্রুত অন্ধকারে মিলিয়ে যেতেন। ভেতরে থাকা ক্ষুধার্ত মানুষগুলো সেই খাবার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত। একদিন রাতে তিনি এমনই এক বস্তা গম নিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার ভাগ্য খারাপ ছিল। তিনি সরাসরি পড়ে গেলেন আবু জাহলের সামনে। আবু জাহল তার পথ আটকে দাঁড়ালো। সে গর্জে উঠে বলল, হাকিম, এত রাতে কোথায় যাচ্ছ? এই বস্তায় কি আছে? তুমি কি মুহাম্মাদের লোকেদের জন্য খাবার নিয়ে যাচ্ছ? হাকিম ইবনে হিজাম কিছুটা ভয় পেয়ে গেলেন, কিন্তু নিজেকে সামলে নিয়ে বললেন, না, এটা আমার ফুফু খাদিজার জন্য, তিনি চেয়েই পাঠিয়েছেন। আবু জাহল ধমক দিয়ে বলল, মিথ্যা কথা, আমি তোমাকে এক পাও এগোতে দেব না। কাল সকালেই আমি মক্কার সবার কাছে তোমার এই বেঈমানের কথা প্রচার করব। দুজনের মধ্যে তীব্র কথা কাটাকাটি শুরু হলো। ঠিক সেই মুহূর্তে সেখানে এসে হাজির হলেন আবুল বাক্তারি। তিনি আবু জাহলের মতো চরমপন্থী ছিলেন না। তিনি এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। তিনি আবু জাহলকে বললেন, ওকে যেতে দাও, ওর ফুফু ওর কাছে কিছু চেয়ে পাঠিয়েছে, তাতে তোমার সমস্যা কোথায়? কিন্তু আবু জাহল মানতে নারাজ। সে চিৎকার করে বলল, না, কোনো খাবার বনু হাসিমের কাছে পৌঁছাবে না। এই কথা শুনে আবুল বাক্তারির ধৈর্যচ্যুতিল ঘটল। তিনি পাশে পড়ে থাকা একটি উটের চোয়ালের শুকনো হাড় তুলে নিয়ে সজোরে আবু জাহলের মাথায় আঘাত করলেন। আঘাতে আবু জাহলের মাথা ফেটে রক্ত বের হতে লাগলো, আর সে মাটিতে লুটিয়ে পড়ল। এই সুযোগে হাকিম ইবনে হিজাম দ্রুত উটটিকে উপত্যকার দিকে পাঠিয়ে দিয়ে চলে গেলেন। হিশাম ইবনে আবর নামে আরেকজন দয়ালু ব্যক্তি ছিলেন। তিনি গোপনে প্রায় খাবার পাঠাতেন, কিন্তু এই ছোট্ট ছোট্ট সাহায্যগুলো ছিল প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এগুলো ছিল বিশাল মরুভূমিতে এক ফোঁটা পানির মতো। এভাবেই 3টি বছর কেটে গেল। এই দীর্ঘ সময় ধরে চলছিল এই অমানবিক বয়কট। এই সময়ে উপত্যকার ভিতরে জন্ম নেওয়া শিশুরা জানতই না যে রুটি বা খেজুর বলে কোনো খাবার আছে। তারা গাছের পাতাকেই নিজেদের খাবার বলে চিনত। এই সময়ে অনেক বৃদ্ধ ও অসুস্থ মানুষ বিনা চিকিৎসায় খাদ্য অভাবে মারা গিয়েছিলেন। উপত্যকাটি পরিণত হয়েছিল এক জীবন্ত কবরস্থানে। নবুয়তের 10ম বছর, বয়কটের 3য় বছর প্রায় শেষের দিকে। উপত্যকার ভেতরের মানুষগুলো তখন কঙ্কালসার ছায়ামূর্তিতে পরিণত হয়েছে। তাদের বাঁচার আশা প্রায় শেষ। ওদিকে মক্কার ভেতরে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। কুরাইশদের মধ্যে এমন অনেকেই ছিলেন যারা এই বয়কটকে মন থেকে সমর্থন করেনি। গোত্রীয় চাপ বা নেতাদের ভয়ে তারা চুপ ছিলেন, কিন্তু প্রতিদিন রাতে ভেসে আসা শিশুদের কান্নার শব্দ তাদের বিবেককে দংশন করত। এর মধ্যে সবচেয়ে বেশি অনুতপ্ত ছিলেন হিশাম ইবনে আমর। তিনি সেই ব্যক্তি যিনি গোপনে খাবার পাঠাতেন। একদিন তিনি আর স্থির থাকতে পারলেন না। তিনি সোজা চলে গেলেন জোহাইর ইবনে আবি উমাইয়ার কাছে। জোহাইরের মা আতিকা ছিলেন আব্দুল মুত্তালিবের কন্যা, অর্থাৎ
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু। হিশাম জুহাইরকে বললেন, হে জুহাইর, তোমার কি বিবেক বাঁধে না? তুমি আরামে খাচ্ছ, সুন্দর পোশাক পরছ, জীবন উপভোগ করছ, আর তোমার মামার বংশের লোকেরা, তোমার আত্মীয়রা না খেতে পেয়ে পশুর মতো জীবনযাপন করছে, তারা ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহর কসম, আমি যদি আবু জাহালের মতো হতাম আর আমার মামার বংশের সাথে যদি এমন আচরণ করা হতো, আমি কিছুতেই তা মেনে নিতাম না। জুহাইরের ভেতরের ক্ষোভের আগুন জ্বলছিল। হিশামের এই কথাগুলো সেই আগুনের ঘি ঢেলে দিল। তিনি বলে উঠলেন, তুমি ঠিকই বলেছ হিশাম, কিন্তু আমি একা কি করতে পারি? আমার প্রতিবাদ করলে কেউ শুনবে না। হিশাম দৃঢ়কণ্ঠে বললেন, তুমি একা নও, আমি তোমার সাথে আছি, আমরা দ্বিতীয় জন। জুহাইর বললেন, তাহলে তৃতীয় আরেকজন খুঁজে বের করো। এরপর হিশাম গেলেন মুতঈম ইবনে আদির কাছে। মুতঈমও ছিলেন একজন প্রভাবশালী নেতা। হিশাম তাকে তার বংশের সাথে বনু হাশিমের আত্মীয়তার কথা মনে করিয়ে দিলেন এবং এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে অনুরোধ করলেন। মুতঈম রাজি হলেন। এরপর তারা গেলেন বাক্তারি এবং ইবনুল আসাদের কাছে। তারাও এই অমানবিক চুক্তির অবসান ঘটাতে একমত হলেন। এভাবে 5 জন প্রভাবশালী কুরাইশ নেতা একজোট হলেন। তারা শপথ করলেন, পরদিন সকালে তারা কাবার চত্বরে জনসপক্ষে এই চুক্তি বাতিলের দাবি তুলবেন। তাদের পরিকল্পনা ছিল নিখুঁত। পরদিন সকালে জুহাইরা ইবনে আবি উমাইয়া, যিনি ছিলেন একজন সুবক্তা, তিনি সুন্দর পোশাক পরে প্রথমে কাবার চারপাশে 7 বার তাওয়াফ করলেন। তারপর সমবেত জনতার দিকে ফিরে উচ্চ স্বরে বলতে শুরু করলেন, হে মক্কাবাসী, এ কেমন অবিচার আমরা মেনে নিয়েছি। আমরা আরামে খাবো, ভালো পোশাক পরব, আর আমাদের ভাই বনু হাশিম ও বনু মুত্তালিব, তারা না খেতে পেয়ে ধ্বংস হয়ে যাবে। তাদের কাছে কিছু বিক্রি করা হচ্ছে না, তাদের থেকে কিছু কেনাও হচ্ছে না। আল্লাহর কসম, আমি ততক্ষণ পর্যন্ত শান্ত হয়ে বসব না যতক্ষণ পর্যন্ত এই জালিম ও আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলা হচ্ছে। এই ঘোষণা ছিল এক বজ্রপাতের মতো। কাবার চত্বরে উপস্থিত সবাই চমকে উঠল। আবু জাহল, যে এক কোণায় বসে সব দেখছিল, সে সাথে সাথে উঠে দাঁড়িয়ে গর্জে উঠল, মিথ্যা কথা বলছো তুমি, এই চুক্তি কখনোই ছেড়া হবে না। কিন্তু পরিকল্পনা অনুযায়ী সাথে সাথে আসাদ প্রতিবাদ করলেন, বরং তুমি সবচেয়ে বড় মিথ্যাবাদী আবু জাহল। আল্লাহর কসম, যেদিন এই চুক্তিটি লেখা হয়েছিল আমরা সেদিনই এতে রাজি ছিলাম না। এরপর আবুল বাক্তারি বলে উঠলেন, ঠিক বলেছ, আমরা এই অন্যায় চুক্তির বিষয়বস্তু সমর্থন করি না এবং এটা আমরা মানব না। তারপর ইবনে আদি বললেন, তোমরা দুজনই সত্যি বলেছ, যে এর বিরুদ্ধে কথা বলবে সেই মিথ্যাবাদী। আমরা এই চুক্তি এবং এতে যা লেখা আছে তা থেকে আল্লাহর কাছে মুক্তি চাই। সবচেয়ে হিশাম ইবনে আমর তাদের সমর্থন করলেন। আবু জাহল হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি হচ্ছে। সে ভাবছিল এটা জুহাইরের একার প্রতিবাদ। কিন্তু সে যখন দেখল মক্কার 5 জন প্রভাবশালী নেতা একযোগে তার বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে বুঝল যে এটি একটি পরিকল্পিত পদক্ষেপ এবং খেলা তার হাতের বাইরে চলে গেছে। সে অসহায় এবং বাকরুদ্ধ হয়ে একপাশে দাঁড়িয়ে রইল। কুরাইশ নেতারা যখন চুক্তিপত্র নিয়ে বিবাদে লিপ্ত, ঠিক সেই সময়ে আবু তালিব এক অদ্ভুত খবর নিয়ে কাবার চত্বরে এসে হাজির হলেন। তার চেহারায় ছিল এক গভীর আত্মবিশ্বাস। এর পেছনের ঘটনা হলো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি কুরাইশদের সেই অহংকারী চুক্তিপত্রের উপর ওই পোকাকে এজেন্ট করেছেন। ওই পোকাগুলো সেই চামড়ার টুকরোর সমস্ত অন্যায় ও জুলুমের কথা খেয়ে ফেলেছে। অক্ষত রেখেছে শুধু সেই অংশটুকু যেখানে আল্লাহর নাম লেখা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরটি তার চাচা আবু তালিবকে জানান। আবু তালিব এই ঐশী সংবাদের উপর ভিত্তি করে কুরাইশদের মুখোমুখি হতে এসেছিলেন। তিনি কাবার চত্বরে দাঁড়িয়ে কুরাইশদের নেতাদের দিকে তাকিয়ে বললেন, হে কুরাইশগণ, আমার ভাতিজা আমাকে একটি খবর দিয়েছে যা সে নিজে থেকে বানাতে পারে না। সে বলেছে, তোমাদের লিখিত চুক্তিপত্রটি নাকি আল্লাহর প্রেরিত ওই পোকা খেয়ে ফেলেছে। শুধুমাত্র আল্লাহর নাম ছাড়া আর কোনো অক্ষরই নাকি সেখানে অবশিষ্ট নেই। এখন তোমরা ভেতরে গিয়ে চুক্তিপত্রটি দেখো। তারপর তিনি তার চূড়ান্ত কথাটি বললেন, যা ছিল একধারে একটি চ্যালেঞ্জ এবং অন্যদিকে একটি প্রস্তাব। তিনি বললেন, যদি তার কথা সত্য হয় তবে তোমরা এই জুলুমের বয়কট থেকে ফিরে আসবে, আর যদি তার কথা মিথ্যা প্রমাণিত হয়, নাউজুবিল্লাহ, তবে আল্লাহর কসম, আমি তাকে তোমাদের হাতে তুলে দেব। উপস্থিত জনতা বলে উঠল, আপনি ন্যায্য কথা বলেছেন। এই কথা শুনে মুতঈম ইবনে আদি এবং তার সঙ্গীরা কাবার ভেতর প্রবেশ করলেন। চুক্তিপত্রটি নামানো হলো।
সবাই তার দিকে তাকিয়ে আছে। যখন চুক্তিপত্রটি খোলা হলো তখন উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে গেল। তারা দেখল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অক্ষরে অক্ষরে সত্য। চামড়ার সেই টুকরোটির ওই পোকা এমনভাবে খেয়ে ফেলেছে যে তাতে জুলুম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং বয়কটের কোনো কথাই আর অবশিষ্ট নেই। অক্ষত আছে শুধু সেই একটি মাত্র শব্দ, সেটা হলো আল্লাহ। এই অলৌকিক দৃশ্য দেখে কুরাইশদের মুখে আর কোনো কথা রইল না। যারা এতক্ষণ চুক্তি বহাল রাখার পক্ষে ছিল তাদের মাথা লজ্জায় ও বিস্ময়ে নত হয়ে গেল। সত্য দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। অবশেষে বয়কট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো। 3 বছরের দীর্ঘ অন্ধকার রাতের অবসান ঘটল। খবরটি যখন শিহাবে আবি তালিবে পৌঁছালো তখন সেখানকার এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হলো। দুর্বল মানুষগুলোর চোখে আনন্দ অশ্রু। তারা আল্লাহর শুকরিয়ার সিজদায় লুটিয়ে পড়ল। তারপর সেই করুণ মিছিলটি আবার মক্কার দিকে রওনা হলো। তারা যখন মক্কায় প্রবেশ করল শহরের মানুষগুলো তাদের করুণ অবস্থা দেখে শিউরে উঠল। 3 বছরের অনাহার আর কষ্ট তাদের শরীরকে ভেঙে দিয়েছিল। তাদের গাল বসে গেছে, চোখ কঠোরে ঢুকে গেছে, চামড়ার হাড়ের সাথে লেগে গেছে, কিন্তু তাদের আত্মা ছিল প্রশান্ত, কারণ তারা এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বয়কট শেষ হওয়ার মাত্র কয়েক মাস পর নবুয়তের 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারালেন তার চাচা আবু তালিবকে। 80 বছরেরও বেশি বয়সী আবু তালিব এই বয়সে চরম কষ্ট সহ্য করতে পারেননি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ভাতিজাকে রক্ষা করে গেছেন, যদিও তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি। তার মৃত্যু ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক বিশাল আঘাত। কুরাইশদের সামনে তার সবচেয়ে বড় অপ্রতিভ ঢালটি সরে গেল। চাচার মৃত্যুর শোকে যখন তিনি কাতর, তার মাত্র কয়েক মাস পরেই তিনি হারালেন তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন, তার ভালোবাসা, তার পরামর্শদাতা, তার প্রথম ও শ্রেষ্ঠ সঙ্গী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 65 বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রভুর ডাকে সাড়া দিলেন। এই 3 বছরের কষ্ট, বিশেষ করে খাদ্য অভাব ও মানসিক চাপ তার স্বাস্থ্যকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। তিনি সেই মহিয়সী নারী যিনি তার সমস্ত ধন সম্পদ, তার আরাম, তার জীবন সবকিছু বিলিয়ে দিয়েছিলেন ইসলামের জন্য। যখন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করেছিল তখন তিনি তাকে বিশ্বাস করেছিলেন। যখন সবাই তাকে উপহাস করত তখন তিনি তাকে সান্ত্বনা দিতেন। একই বছরে জীবনের এই দুটি বড় অবলম্বনকে হারিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ভেঙে পড়েছিলেন যে ইসলামের ইতিহাসে এই বছরটি নাম হয়ে গেল আমুল হুজন বা শোকের বছর। এখন তিনি মক্কায় প্রায় একাকী। একদিকে চাচার আশ্রয় নেই, অন্যদিকে স্ত্রীর মানসিক প্রশান্তি নেই। কুরাইশরা আরও বেপরোয়া হয়ে উঠল। তারা তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আবু তালিবের মৃত্যুর পর একদিন এক কাফের তার মাথায় প্রকাশ্যে দিবালোকে ধুলোবালি ছিটিয়ে দিল। তিনি সেই অবস্থায় ভারাক্রান্ত হৃদয়ে ঘরে ফিরলেন। তার আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতে করতে সেই ধুলো পরিষ্কার করে দিচ্ছিলেন। কিন্তু শিয়াবে আবি তালিবের পরীক্ষার বৃথা যায়নি। এই ঘটনা মুসলিমদের শিখিয়েছে যে ইমানের পথ ফুলের বিছানা নয়, ত্যাগের মাধ্যমেই আসে বিজয়। এটি শিখিয়েছে দুনিয়ার সমস্ত শক্তি একত্রিত হয়েও আল্লাহর পরিকল্পনার সামনে তুচ্ছ। সবচেয়ে বড় কথা, এই চরম কষ্টের পর আল্লাহর তার প্রিয় হাবিবকে তার সান্নিধ্যে ডেকে নিয়েছিলেন এক রাতের অলৌকিক সফরে, যা ইতিহাসের ইসরা ও মিরাজ নামে পরিচিত। সেই সফরে তিনি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে সরাসরি সান্ত্বনা এবং মুসলিম উম্মাহর জন্য শ্রেষ্ঠ উপহার, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ।